হ্যালো। শোন না, কাল আমাদের বাড়ি সৌরভের বার্থডে সেলিব্রেশন করব ঠিক করেছি। সব বন্ধুরা কালকে একসাথে হব। আসিস কিন্তু ভাই। দেখছি, ওকে একটু জিজ্ঞেস করে নি। আচ্ছা। হুম, রাখলাম। কি রে, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। বার্থডেতে তো এলি না। তখনই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম একদিন রিইউনিয়ন করব। অনেক দিন হলো, কলেজ লাইফ শেষ হয়েছে। এবার কিন্তু আসিস পরশু আমাদের সেই কলেজ মাঠে। বাহ, খুব ভালো। মানে কি বলতো, চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না। মানে বুঝিসই তো, সংসার আছে তো, তাই। আচ্ছা, আসিস কিন্তু। হুম। রিমা, কতদিন পর তোকে দেখলাম। কোথায় হারিয়ে গেছিস? কোনো কিছুতে অ্যাটেন্ড করিস না। শুধু যেন তুই একাই বিয়ে করেছিস। রূপা, কৌশানী ওরাও তো বিবাহিত। ওরা তো সব কিছুতেই অ্যাটেন্ড করে। তোকে কোথাও দেখা যায় না। আরে, আমার বর কোথাও যেতে চায় না, তাই আমারও যাওয়া হয় না। যাই হোক, বাদ দে। শোন না, আমরা সবাই মিলে সিকিম যাওয়ার প্ল্যান করছি। এইবার তো যাবি। না রে, ও আমাকে একা একা অত দূর ছাড়বে না। আর ওর তো সময়ই হবে না আমাকে নিয়ে যাওয়ার। কতদিন জানি হলো তোদের বিয়ে? 10 বছর, তাই না? এই 10 বছরে তুই কোথাও যাসনি। হুম, সামান্য রিইউনিয়নটুকুতেও আসিসনি তুই। আর কবেই বা উপভোগ করবি জীবনটা? আর কতই বা সহ্য করবি মুখ বুজে? তা সহ্য করছিস বলে কি তোর সংসারে শান্তি আছে? নাকি সংসারটাকে বাঁচানোর জন্য এত সহ্য করছিস? হুম, ঠিকই বলেছিস। অন্যের জন্য বাঁচতে বাঁচতে নিজের জন্য বাঁচাটাই ভুলে গেছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোরটা তুইই ভালো বুঝবি। পারলে জীবনটাকে উপভোগ করতে শেখ, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। আসি রে, ভালো থাকিস।